কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ৫ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালান। কিন্তু তার দেশ থেকে পালানোর আগে তিনি এবং তার দলীয় কিছু নেতাকর্মী এমন কিছু কথা বলেন যেটা তৎকালীন সময় এবং বর্তমান সময়ে কাটার মতন কাজ করতেছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে যায় আওয়ামী লীগের প্রায় ডজন দুয়েক এমপি, মন্ত্রী এবং নেতাকর্মী। এবং দেশে থেকে কূটনৈতিক কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি কুখ্যাত খুনি সাদ্দাম। আলোচনা এবং সমালোচনায় আসে আরও আওয়ামী লীগের নেতাকর্মী। ৫ই আগস্ট কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়, তখনই বিপদে পড়ে যায় এরা। কেউ কেউ দেশ ছেড়ে পালাতে পারলেও আটকা খেয়ে যায় অনেকেই। তবে সকলেই বলছে এখনো দেশ ছেড়ে পালাতে পারেনি বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সভাপতি খুনি সাদ্দাম হোসেন, যে কিনা কোটা বিরোধী আন্দোলনের সব থেকে জঘন্য এবং মানব বিরোধী কাজ করেছেন। নৃশংসভাবে হত্যা করেছেন সাধারণ শিক্ষার্থীদের। সকালে বলছে তিনি এখনো বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছেন, কারণ ইতিমধ্যে যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন দেশে গিয়েছেন তাদের তথ্য জানা গেছে এবং তাদের অনলাইনে দেখা গিয়েছে, কিন্তু সাদ্দামকে এখনো অনলাইনে দেখা যায়নি। তাই কল্পনা করা হচ্ছে সে এখনো বাংলাদেশে আছে।